জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য কবরিত পড়ে আছে। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। আমার অভিজ্ঞতা বলে, শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। যদি সুখ চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং যা তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। বুদ্ধিমানরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। আমরা ভিতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। মানুষের পক্ষে সবই স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন, এটা তোমার মধ্যে আছে, এটা তোমার ভাবনার ধরন। সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য। যারা নতুন কিছু খুঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চড় মেরে বসলো। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে। বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয় তারা। সেখানে পানিতে গোসল করতে মন স্থির করে। এমন সময় যে বন্ধুটি দ্বিতীয় চর খেয়েছিল, সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপরে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় প্রাণ বাঁচিয়েছে। এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো, কিরে, যখন মারলাম তখন লিখলে বালিতে, আর বাঁচানোর পর লিখলি পাথরে, এর কারণ কি? তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল, যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাসে মুছে ফেলে, কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে। নীতি কথা, নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই, কারণ বড় বিপদগুলো কাছের মানুষগুলো এগিয়ে আসে। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। মানুষ স্পষ্টবাসীকে খুব পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। নিজের প্রতি ভরসা আর বিশ্বাসের পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। জীবনে সমস্যা থাকবে, হতাশ না হয়ে ধৈর্য ধরুন, একটা নির্দিষ্ট সময় পরে খারাপ সময় কেটে যাবে। নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না। টাকার জোরে মাটির উপর ফুল বাগান বানানো যায়, কিন্তু নিজের মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয়। অন্যের দুঃখে খুশি হতে নেই, প্রকৃতি নিয়মে কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। নিজের দিক থেকে সৎ থাকেন, ঠকলেও অনন্ত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। 3টে জিনিস প্রয়োজন জীবনে সফল হতে: 1, কঠোর পরিশ্রম; 2,
2 লেগে থাকা, আর 3 সাধারণ বিচার বুদ্ধি। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয়, আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সম্পর্ক পুরানো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যর কিছু ভালো দেখলেও মানুষের চুলকায়। পৃথিবীতে মানুষ সবকিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। আমরা কল্পনাতে ভেবে নেই অনেক কিছু, কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা নয়। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। অভিমান ভাঙাতে যে পারে সম্পর্কের মূল্য সে দিতে জানে। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটি জলে পচে যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না। আমিও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতা সেখানে তত বেশি। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয়। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়া ঠিক নয়। কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু উপাদানশীলতা আপনাকে মুক্ত করে। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না, কারণ তারাই জানে তোমার মূল্য, তাই তোমাকে মেনে নিতে পারে না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। আমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব করার আগে আমাদের অবশ্যই প্রথমে নিজের সাথে বন্ধুত্ব করা উচিত। তুমি যদি সত্য কথা বলো তাহলে তোমাকে কোনো কিছুই স্মরণ রাখতে হবে না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। বিশ্বাসের অভাবে মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়, আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্ন দেখতে হবে, শুধু পরিকল্পনা হবে না, আত্মবিশ্বাসীও হতে হবে।